আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে আসছি, 19 নম্বর ক্লাস। আজকে ক্লাসে আমরা মদের বিবরণ শিখব। ঠিক আছে, আমরা আজকে মদের বিবরণ শিখব। আসলে মদের বিবরণটা কখন কাজে লাগে আমরা প্রশ্ন করি রাখি অনেকে, মদের বিবরণটা আসলে কোন জায়গায় কাজে লাগে। আমাদের কোরআন শরীফের কিছু রুলস আছে, নিয়ম আছে, সেগুলো হলো কোন জায়গায় গুণনা করতে হবে, কোন জায়গায় গুণনা ছেড়ে দিতে হবে, মানে গুণনার মাধ্যমে কোরআন শরীফের সৌন্দর্যটা কী করে বাড়ায়। এই জন্য আজকে আমরা মদের বিবরণ নিয়ে আসছি। আমরা এতদিন পিছিলা যত হরফ শিখা হইতে মোরাক্কাব হইতে অনেক কিছু সব শিখে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন মদের বিবরণগুলো যদি আমরা ভালো করে জানতে পারি, তারপরে আমরা সুন্দর মতে কোরআন শরীফে যেতে পারবো। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। প্রথমত মদের সংখ্যা। মদ হলো টেনে পড়া। মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে, আমরা অনেকে পড়ি, যেমন কি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। আলিফ, ইয়া, ওয়াও এগুলোই যে শুধু মদের হরফ এমন কিন্তু না, এগুলোর কিন্তু কিছু চিহ্ন বা চিহ্ন আছে, আমরা সেটা জানতে হবে। জবরের বাম পাশে শুধু খালি আলিফটা থাকলেই মদের হরফ। ঠিক আছে, জেরের বাম পাশে যজমালা ইয়াটা হলেই মদের হরফ, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। যজমালা ওয়াওর আগে যদি পেশ হয় তাহলে এক আলিফ টানতে হবে, যজমালা ইয়ার আগে যদি জের হয় তাহলে এক আলিফ টানতে হবে, এবং খালি আলিফের আগে যদি জবর থাকে তাহলে এক আলিফ টানতে হবে। হরকত অনেক কিছু হইতে পারে। নিচে আমরা মদের হরফের কিছু উদাহরণ দেখি। প্রথমে বা দিয়ে দিছে, বা জবর বামে খালি আলিফ বা, বাজের বামে খালি আলিফ বি, বা পেশ বা, ওয়াই যজন বু। ঠিক আছে, বা জবর বামে খালি আলিফ বা, এক আলিফ টানতে হবে, সবগুলো এক আলিফ টানতে হবে। তার এক আলিফ ভাইয়া, এক আলিফটা কীভাবে আমরা টানবো দেখেন, এক আলিফ হচ্ছে আঙ্গুল উঠাইতে, এক আঙ্গুল উঠাইতে যতটুকু সময় হয় সেটাই এক আলিফ। এখন আপনি যদি একদম আস্তে আস্তে উঠান তাহলে তো হবে না। ঠিক আছে, একটু মানে নর্মাল সিস্টেমে বা, বু, বি। ঠিক আছে, এবার এখানে তা দিয়ে দিয়েছে, তা, তি, তু, পরে দিছে ইয়া, ই, ইউ। অক্ষর অনেক কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ হইতে হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া হইতে হবে, পেশের বাম পাশে যজমালা ওয়াও হলেই আমরা ধরে নিব সেটা মদের হরফ। মদের হরফ হইলে কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হবে। আর এই অন্যান্যগুলো আপনারা পড়ে নেবেন, সা, সি, সু, হা, হি, হু, নিচেরগুলো আপনারা বানান করে পড়ে নেবেন। আমরা প্রত্যেকটা অক্ষরে দিয়ে দিছি, এখন আমরা আলাদা করে মদের উচ্চারণের পার্থক্য দেখাবো। বা, বি, বু, জের। বেজের যত নিচে তাহলে নিচের দিকে আসবে, বি, বু, বা। পেশের উচ্চারণটা ওয়াও, গোল ওয়াওয়ের উচ্চারণ হবে, বা, বি, বু, তা, তি, তু, হা, হি, হু, দ, দি, দু, ওয়া, বি, বু, ত, তি, তু, হা, হি, হু, দা, দি, দু, কা, কি, কু। ঠিক আছে, এভাবে আপনারা মনোযোগ দিয়ে পড়বেন, সবগুলা বানান করে পড়বেন। আমি বলে দিয়েছি, আমি সবগুলো বলতে গেলে অনেক সময় দেখা যায় ক্লাসটা অনেক বড় হয়ে যায়, পরে অনেক সময় বোরিং লাগে। এই জন্য আমরা ক্লাসগুলো ছোট ছোট করে নিয়ে আপনাদের মনে রাখার জন্য ওগুলো আপনাদের পড়তে বলি পরে এগুলো। ঠিক আছে, এভাবে আমরা পড়তে পারি, মা, মি, মু, হা, হি, হু। প্রত্যেকটা অক্ষরকে আপনি খালি আলিফ দিয়েও করতে পারবেন, জেরের বাম পাশে যজমালা ইয়া দিয়েও পড়তে পারবেন, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও পড়তে পারবেন। আমরা স্ক্রিনে সবগুলো দিয়ে দিছি, আলিফ থেকে একদম ইয়া পর্যন্ত সবগুলো দিয়ে দিছি। আপনারা মনোযোগ দিয়ে এগুলা বারবার প্র্যাকটিস করবেন। আমাদের এই মদের হরফের পর আমাদের কিছু ক্লাস আসবে, বদল আছে, আরও অনেক কিছু আছে। আমরা প্রথমে একটা ধাপ নিয়ে আপনাদের কাছে আসছি। আমরা আজকে থেকে মদ শুরু করলাম, ইনশাল্লাহ আমরা 5-6টা ক্লাসের ভিতরে আমরা মদটা শেষ করে দিব, এবং ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি কোরআন শরীফ কীভাবে পড়ে সেটাও দেখব।